এই বাংলাদেশে তিনি এসেছিলেন বাংলাদেশের জনগণ থেকে তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। সেজন্য তিনি এদেশের বিডিআর বিদ্রোহের নামে এদেশের যারা একটু ধার্মিক এবং দেশপ্রেমিক সেনা অফিসার ছিল তাদেরকে সে হত্যা করে প্রতিশোধ নিয়েছে। এরপরে বাকি প্রতিশোধ নিয়েছে বিডিআরদের থেকে, কারণ বিডিআররা বর্ডার পাহারাদারি করতে গিয়ে অনেক সময় দাদাদের সঙ্গে বেয়াদবি করে। এদেশের ইসলামকে ধ্বংস করার জন্য, আল্লাহ এবং আল্লাহর রসুলের চরিত্র নিয়ে কলঙ্কিত করার জন্য গণজাগরণ মঞ্চের নামে এক নাস্তিক জাগরণ শুরু করে দিয়েছিল। আমি তার প্রতিবাদ করেছিলাম, বই লিখেছিলাম। আপনারা জানেন সেই গণজাগরণ মঞ্চের শাহবাগীদের লিডার ছিল থাবা বাবা ওরফে রাজীব হায়দার। আল্লাহর নবীকে নিয়ে চরমভাবে কটূক্তি করেছে, যা মুখের ভাষায় প্রকাশ করা যায় না। আমি সেদিন বলেছিলাম, আপনি আপনার বাবার জন্য আইন করছেন, ভালো কথা, আপনার পিতার সম্মান শ্রদ্ধাবোধ ভালোবাসা আপনার অন্তরে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু জেনে রাখুন, আপনার পিতার ভালোবাসা আপনার অন্তরে যতটুকু রয়েছে তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসা একজন মুসলিম হিসাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য আমার অন্তরে রয়েছে। আপনার বাবাকে গালি দিলে যদি আইন করতে পারেন, আর আমার রসুলের জন্য যারা গালিগালাজ করে তাদেরকে আপনি পুরস্কৃত করতে পারেন, তাহলে জেনে রাখবেন বাংলার জমিনে এই নাস্তিক মুরতাদ শাতিব রাসূলদের দুনিয়ায় থাকার অধিকার থাকবে না। আপনি তাদেরকে ভিসা দিয়ে বিদেশ পাঠান, আমরা তাদেরকে চিরস্থায়ী ভিসা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। বাস্তবায়ন হয়েছিল না? এরপরে যখন সেই রাজীব হায়দারকে দুনিয়া থেকে বিদায় করা হলো, এই লেডি ফ্রাউন সেই রাজীব হায়দারের বাসায় চলে গেল, তার মাকে জড়িয়ে ধরে সে কান্নাকাটি করলো, নাটক করেছে, আর বলল যে ব্লগার রাজীব হায়দার হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ এবং আল্লাহ রসুলকে যে ব্যক্তি গালিগালাজ করে হত্যা করা হয়েছে তাকে যে শহীদ বলে, সে মুসলমানের শয়তান, সে নিজেও মুরতাদ। বাংলাদেশের মুসলিম জাতির ঈমান ধ্বংস করার জন্য নানাবিধ চক্রান্ত নিয়ে মাঠে নেমেছিল। যারা কোরআনের কথা বলতো তাদেরকে তার সবচেয়ে বড় শত্রু মনে হতো। ফেরাউন এটাই করেছিল, ওয়াজআলা আহলাহা শিয়া। ফেরাউন তার দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। এই লেডি ফেরাউন এসেও এদেশের মানুষের মধ্যে দলাদলি তৈরি করার জন্য এক একজনকে এক একভাবে ধ্বংস করার জন্য পায়তারা করেছিল। কাউকে রাজাকার, কাউকে ধর্ষক, কাউকে জঙ্গিবাদ, কাউকে দুর্নীতিবাজের তকমা দিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত করা হয়েছিল। সাইদি সাহেবকে রাজাকার বলে, মামুনুল হককে ধর্ষক বলে, জসিমউদ্দিন রহমানকে জঙ্গি বলে, এরপর অন্যদেরকে দুর্নীতির মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। আমি ধন্যবাদ জানাই ছাত্র জনতাকে। যখন জেলখানা থেকে দেখলাম সেই গভীর রাতে মিছিল বের হলো, আমি কে রাজাকার, তুমি কে রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এরপরে যখন একটা স্লোগান আমার কানে আসলো, বুকের ভিতর অনেক ঝড়, স্বৈরাচার গুলি কর, তখনই বুঝেছিলাম এই তরুণদের জয় স্লোগানকে কেউ দমিয়ে রাখতে পারবে না। আল্লাহর তরফ থেকে
যুগে যুগে যেরকম বড় বড় জালিমদেরকে দুর্বল জিনিস দিয়ে ধ্বংস করা হয়েছে, নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে আর আব্রাহাকে আবাবিল পাখি দিয়ে, ঠিক তেমনি ভাবে এই যুগের লেডি ফিরাউন বাংলার জগদ্দল পাথর, নাস্তিক ও মুরতাদদের গডমাদার, একে ধ্বংস করার জন্য আল্লাহ বড় কোনো শক্তি বাড়ান নাই। স্কুল কলেজ মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে আবাবিলের মতো ঝাঁকে ঝাঁকে পাঠিয়ে দিয়েছেন, যা ওর রান্না খাবার, ওদের খাবার খেতে দেওয়া যাবে না, ওর বক্তব্য রেকর্ড করতে দেওয়া যাবে না, ওকে যেখানে বা ওকে ছেড়ে ছেড়ে